হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার শিক্ষণী এডুকেশনাল গাইড চ্যানেল। আজ আমরা এসে গেছি আবারও একটি নতুন বিষয় সম্বন্ধে জানার জন্য। সেটি হলো সালোক সংশ্লেষ বিক্রিয়া। এই সালোক সংশ্লেষ বিক্রিয়া একটি জটিল প্রক্রিয়া। এখানে জল জারিত হয়ে উৎপন্ন করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে উৎপন্ন করে শর্করা, অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে ঘটে বলে এই বিক্রিয়াটিকে আবার জারণ বিজারণ প্রক্রিয়াও বলা হয়। তো এই জারণ আবার আলোর উপস্থিতিতে ঘটে, এই জন্য এই বিক্রিয়াকে আলোক নির্ভর বা আলোক রাসায়নিক বিক্রিয়াও বলা হয়। অপরপক্ষে বিজারণ বিক্রিয়াটিতে কোনো আলোর প্রয়োজন হয় না, এই জন্য একে আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা নামেও জানা যায়। বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম এই বিক্রিয়াটিকে পর্যবেক্ষণ করেন বলে এই বিক্রিয়াটির অপর নাম আবার ব্ল্যাকম্যান বিক্রিয়া। এছাড়াও মেলভিন কেলভিন নামক একজন বিজ্ঞানী প্রথম C14 অর্থাৎ কার্বনের 14 আইসোটোপ দ্বারা ধাপে ধাপে তিনি বিক্রিয়াটিকে বর্ণনা করেন, সেই জন্য একে আবার কেলভিন চক্র নামেও জানা যায়। আসুন জেনে নেওয়া যাক আমাদের এই আলোক দশা অর্থাৎ আলোক রাসায়নিক বিক্রিয়াটি। এই বিক্রিয়াটি সাধারণত ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। এই বিক্রিয়াটির প্রধান 4টি ধাপে হয়ে থাকে, যেমন 1 নম্বর সৌরশক্তির আবদ্ধকরণ। ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েড পর্দায় অবস্থিত বিভিন্ন রঞ্জক পদার্থ যেমন ক্যারোটিনয়েডস, ক্লোরোফিল বি সূর্যালোকের ফোটন কণার শক্তি শোষণ করে এবং এক বিশেষ পদ্ধতিতে ওই শক্তি ক্লোরোফিল এতে স্থানান্তরিত করে। তারপর 2 নম্বর ক্লোরোফিলের সক্রিয়করণ, অর্থাৎ ক্লোরোফিল এ দ্বারা শক্তি গৃহীত হলে একটি ইলেকট্রন বিচ্যুতি ঘটে এবং উচ্চ শক্তি স্তরে উন্নীত হয় এবং ধীরে ধীরে ওই শক্তি ত্যাগ করে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এইভাবে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং সক্রিয় হয়ে ওঠে। তারপর 3 নম্বর জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস। এই সক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে Mn2+ ও Cl- আয়নের সাহায্যে জলকে বিশ্লিষ্ট করে এবং H+ ও OH- আয়নে পরিণত করে। একেই জলের ফটোলাইসিস বলে। রবার্ট হিল এই ঘটনাটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন বলে এই বিক্রিয়াটিকে আবার হিল বিক্রিয়া বলেও জানা যায়। তারপর 4 নম্বর আলোক নির্ভর দশার অন্তিম পর্যায়ে, অর্থাৎ এই ধাপে কয়েকটি বিশেষ বিক্রিয়া ঘটে থাকে, যেমন অক্সিজেন উৎপাদন। জলের ফটোলাইসিসে উৎপন্ন OH- আয়ন ইলেকট্রন বিচ্যুতি করলে OH মূলকে পরিণত হয়। এরকম 4টি মূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে এক অণু অক্সিজেন গ্যাস ও 2 অণু জল উৎপন্ন করে। NADP+ এর বিজারণ। জলের ফটোলাইসিসে উৎপন্ন H+ আয়ন এবং ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন NADP+ দ্বারা গৃহীত হয় এবং NADPH এবং H+ উৎপন্ন করে। তারপর ফটো ফসফোরাইজেশন বা ATP সৃষ্টি। ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন এর বহনের সময় যে শক্তি নির্গত হয় তা ATPase উৎসেচক ব্যবহার করে ATP এবং অজৈব ফসফেট অর্থাৎ PI-কে যুক্ত করে উচ্চ শক্তিসম্পন্ন ATP-তে উৎপন্ন করে। এই ATP এর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ থাকে। এই পদ্ধতিকেই ফটো ফসফোরাইজেশন বলে। আবার এই আলোক দশায় উৎপন্ন ATP, NADPH ও H+ আয়ন অন্ধকার দশায় ব্যবহৃত হয়। এই অন্ধকার দশা সম্বন্ধে জানার জন্য ক্লিক করুন পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্স ওপেন করুন আর অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। নমস্কার।